নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার দেবাশিস মুখার্জি। দেবাশিস দা, আজকের মুম্বাইয়ের সঙ্গে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। এফসি গোয়া পয়েন্ট তালিকায় 2 নম্বরে রয়েছে। আজকে তারা 3-1 গোলে দুরন্ত জয়লাভ করলো আর 39 পয়েন্টে পৌঁছে গেল। মোহনবাগানের থেকে আর 7 পয়েন্ট তারা পেছনে রয়েছে। আজকের এই যে ম্যাচ, মুম্বাইয়ের বিরুদ্ধে একটা বড় পরাজয়, কিভাবে ম্যাচটা বিশ্লেষণ করছো তুমি? দেখো, বিশ্লেষণ বলতে গেলে মুম্বাই শুরুটা প্রথম 10-12 মিনিট একটা ভালো প্রেসার দিয়েছিল গোয়ার উপর। ওই সময় গোলের চান্সও পেয়েছিল। যদি গোল করে দিতে পারতো হয়তো খেলাটা অন্য রকমের হতো, কিন্তু ওই সময়টা ওরা মানে গোল তুলে নিতে পারলো না, যে কারণে গোয়া আস্তে আস্তে ম্যাচে ফিরলো। এবং গোয়ার খেলার মধ্যে একটা বাঁধুনি আছে। গোয়া টিমটা কিন্তু যখন ওঠে একসঙ্গে ওঠে, একটা মানে চট করে এতগুলো টিম খেলছে, সবাইকে এই ফরমেশনটা সবাইকে দেখা যায় না, সবাইকে মানে কাউকেই সেভাবে চোখে পড়েনি। তো গোয়া সেই যে রিদিমটা ধরে নিল, তারপর থেকে কিন্তু আর মুম্বাই ম্যাচে ফিরতে পারলো না। ওই যে গোয়া পরপর 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 গোলও করে গেল, সুযোগগুলোকে কাজে লাগালো। মুম্বাই মধ্যখানে 2-1টা চান্স পেয়েছে, কিন্তু আসলে কথা মুম্বাই টিম এই গোয়া টিমটাতে কি হয়েছে, গোয়া টিমটা ফরওয়ার্ড লাইনে অনেকগুলো অপশন আছে তোমার মানলোর হাতে। একদম। এমনি তুমি দেখো সাদিকুকে নামায়নি, আরমান্দো সাদিকু আছে রিজার্ভ বেঞ্চে। একদমই, মানে না ইউজ করেও দুরন্ত ফলাফল ইউজ করেও কিন্তু ওই যে দুটো গোল করলো, কি ইকের 2 গোল করেছে। ইকের হ্যাঁ ওইটা ভজঘটনা স্প্যানিশ ফুটবলার। হ্যাঁ, ও তোমার মানে প্রথম থেকে খেলে না কিন্তু সবসময়। আজকেই ফার্স্ট টিমে প্রথম থেকে খেললো। আর বোর্জা ফেরেরাও কিন্তু তোমার মাঝে মাঝে ওকে ইউজ করতে দেখেছি প্রথম দিকে। এখন কিন্তু এরা দুজন কিন্তু রেগুলার খেলছে। সাদিকু মাঝে মাঝে পরের দিকে নামছে, শেষের দিকে নামছে, কিন্তু এরাই ম্যাচটাকে বার করে নিল। এবং ওই প্রেসার করতে করতে মুম্বাইয়ের ডিফেন্স আর চ্যাংতে তো এবছর চ্যাংতে আগের বারে যা পারফরমেন্স ছিল সেই এবারে চ্যাংতে খুব একটা পাওয়াও যাচ্ছে না। সেইভাবে উইং দিয়ে অপারেট করছে। আগের বছর যেমন অতগুলো গোল করছে, ভীষণই অফ ফর্ম ওকে লাগছে। তার মধ্যে তোমার দুটো ভালো প্লেয়ার এবারে বেঙ্গালুরুতে চলে গেছে। একদম। তো সেই কারণে মুম্বাই টিমটা এবারে খুব একটা কিছু নেই, মধ্যখানে 2টো ম্যাচ পরপর জিতে গিয়ে একটা জায়গায় চলে এসছে। কিন্তু তাও 5-6 নম্বরের জন্য লড়াইটা বেশ কয়েকটা 4টে টিমের মধ্যে হবে, 5-6 কে থাকবে। দেবাশিস দা, আরো একটা বিষয় রয়েছে, 8ই মার্চ মোহনবাগান গোয়া ম্যাচ রয়েছে। মানে এখন 7 পয়েন্টে পিছিয়ে আছে গোয়া। এই মুহূর্তে একটা সময় বেঙ্গালুরু ছিল, তারপর জামশেদপুর এলো। এই মুহূর্তে কি মোহনবাগান যেহেতু অনেকটা পয়েন্টে এগিয়ে আছে, তাও কি বলা যায় যে একটু সতর্ক থাকতে হবে মলিনাকে গোয়াকে নিয়ে? দেখো, এখন 7 পয়েন্টের ডিফারেন্স, এখনো 4টে করে ম্যাচ বাকি। সেখানে আমি তো মনে হয় না কোনো কোচ এই ধরনের কিছু ভাবনা ভাবতে পারে যে আমরা একটু রিল্যাক্স আছি, ঠিক আছে আমরা তো চলে গেছি সুপার 6-এ, অমুক তমুক ভাবতে। আমার মনে হয় না এটা মলিনা ভাবছে, ভাবা উচিত নয়। পরের 2টো ম্যাচ জিতলে মোটামুটি কনফার্ম হয়ে যাবে। পরের 2টো ম্যাচ জিততে হবে, পরের 2টো ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে। মাস্ট উইন ম্যাচ ওদের জন্য। হ্যাঁ, মাস্ট উইন মানে এই নয় যে তোমার 2টো জিতলে পরে 2টো হেরে গেল, পরের 2টো জিতলো, তাহলে সুযোগ থাকবে। একদমই। 4টে ম্যাচ আছে, 2টো জিততে হবে। মানে এখন যা ঘোড়া দৌড়চ্ছে, তাতে আমার মনে হয় না মোহনবাগানের কাছে খুব একটা প্রবলেম কিছু হবে। একদমই। দেবাশিস দা, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর বিশ্লেষণ করলেন আপনি। এবার আমাদেরও চোখ থাকবে মোহনবাগান যেভাবে এগিয়ে চলেছে লিগ শিল্ডের দিকে। গোয়া 7 পয়েন্টের ডিফারেন্স থাকলেও বড়সড় অঘটন ভবিষ্যতে ঘটে কিনা সেদিকেও চোখ থাকবে। অসংখ্য ধন্যবাদ স্পটন নিউজে মূল্যবান সময় দেওয়ার জন্য।